কি তাই মোহাব্বতের সাথে একটু জোরে সোরে বলে উঠুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি ইসলামের পথ প্রদর্শক, ইসলাম হিতাকাঙ্ক্ষী, আকাঙ্ক্ষিত দ্বীনের ভিখারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শত কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে আল্লাহর পুঁথি হইতে দুই জায়গা থেকে এই মাত্রই দুইটি ক্ষুদ্রতম আয়াত পরিবেশন করলাম। যে আয়াত আপনাদের সম্মুখে পরিবেশন করলাম, একটা সূরা তাহা, এটা 20 নম্বর সূরা, আয়াত নাম্বার 74-75। আর একটা আয়াত পরিবেশন করলাম 29 পারা থেকে আপনার 67 নম্বর সূরা, আয়াত নাম্বার 6, সূরা মুলক। ইনশাআল্লাহ আল্লাহ যেন বলার তথাপি আপনাদেরকে শ্রবণ করার উভয়কে যেন তৌফিক দিন। একবার উচ্চ সুরে পড়ুন আল্লাহুম্মা আমিন। বাবা ভাই, আপনাকে আমি যে বিষয় রাখতে যাচ্ছি, অ্যারাবিকের সঙ্গে যারা যুক্ত সবাই অবগত, বুঝতে পেরেছেন কি হবে বিষয়টা। তারপরও যারা আপনারা এসেছেন, আমি আপনাদের ভাগ্য মনে করব, আলহামদুলিল্লাহ। তো আপনারা যেভাবে নীরবে বসে আছেন বসে থাকুন, আর যারা আনাচে কানাচে দাঁড়িয়ে আছেন, এটা কিন্তু শোভা পায় না, কারণ জায়গা না থাকলে দাঁড়িয়ে থাকেন, এটা ভালো লাগে। জি হ্যাঁ, তো যদি আপনারা সামনে এসে বসতেন এটা আমি খুব ভালো মনে করতাম। একটু চলে আসুন। আর যদি মনে করেন না বসবো না, প্যান্ট ছিঁড়ে যাবে, তাহলে বাড়ি চলে যান। দুটোর মধ্যে একটা করেন, হয় এসে বসুন, আর নাহলে কেটে পড়ুন। জি, এবার আসুন ভাইজান, আপনাকে বুঝাই। মনে করেন আপনার এলাকায় ফুটবল খেলার আয়োজন করেছেন, তো আপনার এই ফিল্ডে খেলার মাঠে আপনি টাইসিটে লিখে দিয়েছেন যে 8টা টিম অংশগ্রহণ করতে পারবে, 6টাও নেব না আর 9টাও নেব না, 8টাই লাগবে। 8টা টিম অংশগ্রহণ করেছে, 8 টিমের ভিতরে 6 টিম হেরে বাড়ি যাবে, 7 টিম হেরে বাড়ি যাবে, একজনই জয় হবে। ঠিক বলছি না ভুল বলছি? মানে একজন ফাইনাল পাবে, একজনই জিতবে। কিন্তু কর্মটা সবাই করে যাচ্ছে, কিন্তু ভাগ্যে সবারই জুটে না। বা বুঝে গেছেন? এবার আপনাকে বুঝাই। এই 8টা টিম অংশগ্রহণ করেছে, তার ভিতরে কোয়ার্টার হলো, সেমি হলো, এবার ফাইনালে যে 2 দল লড়াই চলছে, তার ভিতরে 2 দলের মধ্যে একজন হারবে না, হারবে না, সেও হারবে, আর একজন উইন হবে। তো একটা ভালো টিমকে 2 দল ভালো, তার ভিতরে যাকে হারিয়েছে তার তুলনামূলক ভালো। এই টিমটা যে হেরেছে, তো তারা বাড়ি প্রবেশ করছে, মুখটা মলিন হয়ে গিয়েছে, মুখে ঝামা পড়ে গিয়েছে, তারা একটু চিন্তাধারা হয়ে আছে। রাস্তায় চলছে, মানুষ জিজ্ঞেস করছে আজকে তোদের রেজাল্ট। মানে প্রতিদিন তো তারা কাপ নিয়ে বাড়ি যায়, প্রতিদিন 10,000 15,000 করে প্রাইজ পায়, ফার্স্ট প্রাইজ নিয়ে বাড়ি তারা প্রবেশ করে। কিন্তু আজকের ব্যাপারটা তারা অসহায়, তারা চিন্তার মাধ্যম দিয়ে রাস্তায় চলছে আর বাড়ি প্রবেশ করছে। জিজ্ঞেস করা মাত্রই তাদের মুখটা নিচু হয়ে যাচ্ছে। আচ্ছা বলেন তো, যদি তারা পরাজয় হয় তাহলে তাদের কি আনন্দ উল্লাস থাকবে? থাকবে না। এবার আসুন, কিন্তু যেই দলটা উইন হয়েছে, এই দলটা বলতে হবে না যে এরা জিতেছে, কারণ খেলার মাঠ থেকেই তাদের প্রমাণ পাওয়া যাবে। আনন্দ উল্লাসে তারা মেতে উঠে, তারা মিছিল গেয়ে রাস্তা চলবে এবং বাড়ি প্রবেশ করবে। এরকম হয় না? হয় না কেন? যেহেতু তারা আনন্দ আছে, একটা ভালো টিমকে হারিয়ে দিয়ে আমরা ফাইনাল জিতেছি। বন্ধু, 2 দল, আপনি 7টাকে বাদ দিয়ে দেন, 6টাকে বাদ দিয়ে দেন, ফাইনালে যারা অংশ নিয়েছে 8 টিম আপনার যেন
মেহনত করেছে, ভাগ্যে একজনের জুটেছে। যেই দলটা ফাইনাল হেরেছে মুখটা মলিন হয়ে বাড়ি প্রবেশ করছে, আর যারা উইন হয়েছে তারা আনন্দ উল্লাসে বাড়ি প্রবেশ করেছে। জি হ্যাঁ, দল তো দুটোই। এবার আসুন, যাদের পরাজয় মুখটা মলিন, যাদের জয় তারা আনন্দ উল্লাসে উজ্জ্বল হয়ে হাসি খুশিতে তারা দৌড় দিচ্ছে। জি, এবার আসুন, আল্লাহ কোরআনে বলছেন, কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম। আল্লাহ বলছেন, ইন্নাহু, অবশ্যই যে ব্যক্তিরা আমার কাছে মুজরিম হয়ে, আসামি হয়ে, গুনাহগার হয়ে যারা আমার দরবারে উপস্থিত হবে, তো শুনে রাখো, যেই ব্যক্তিরা আমার দরবারে মুজরিম অবস্থায়, পাপিষ্টি অবস্থায়, গুনাহগার অবস্থায়, যাদের কর্ম ভালো করতে পারেনি, তারা গুনাহ নিয়ে আমার দরবারে এসেছে, তারা সাক্ষাৎ করেছে, আল্লাহর কোরআন জানিয়ে দিলেন ফাইন্না লাহু জাহান্নাম, ওই ব্যক্তিদের জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা জাহান্নাম খানা প্রস্তুত রেখেছেন। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন যে তাদেরকে জাহান্নাম খানাতে দেওয়া হবে। তো লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, ওখানে তারা মরবেও না, তারা বাঁচবেও না। কেমন কথা হলো? আপনাকে বুঝাই, ওখানে মরবেও না, ওখানে তারা বাঁচবে না। তার অর্থ হলো যে জাহান্নাম খানাতে আপনাকে আল্লাহ যখন দিবেন, হিসাব নিকাশ যখন আপনার হয়ে যাবে, আপনার কর্মটা ভালো হয়নি, আল্লাহর ইবাদতে আপনি হঠকারী করেছেন, আল্লাহ রসুলের কথাকে উল্লঙ্ঘন করে চলেছেন, অথচ আপনি আল্লাহর কথাকে মেনে দিতে পারেননি, রসুল যা বলেছেন তার কথাকে আপনি মেনে দিতে পারেননি। কাজেই আল্লাহ বলছেন যে যখন তোমাকে ওই জাহান্নাম খানাতে নিক্ষেপ করা হবে, এটা জেনে নিও তুমি জাহান্নামের আযাব থেকে বাঁচবে না, আর ওখানে তোমার মৃত্যুবরণ হবে না। এখন বুঝাই আপনাকে, যেই দলটা আপনার জয় পরাজয় হয়ে, যেই দলটা পরাজয় হয়ে বাড়ি প্রবেশ করছে, মুখটা মলিন হয়ে যাচ্ছে, তো কিয়ামতের দিন যদি আপনার দ্বারা দিয়ে নমাজে লাল কালি মারা থাকে, আপনার যদি রোজাতে লাল কালি মারা থাকে, দানের খাতায় যদি আপনার লাল কালি মারা থাকে, এটা জেনে নিতে হবে যে ওই কিয়ামতের দিন আপনি মলিন মুখটা নিয়ে জাহান্নামে প্রবেশ করবেন। সেদিন আপনি লজ্জিত অবস্থায় বাস করবেন, সেদিন আপনাকে মানুষেরা ঘৃণা মনে করবে, দেখতে ইচ্ছা করবে না, কালো কুৎসিত চেহারাটা হয়ে যাবে। আল্লাহ সূরা আবাসাই ঘটনাটা জানিয়ে দিয়েছেন, আয়াতে বলে দিয়েছেন, বন্ধুরে কর্মটা সঠিক না হওয়ার কারণে বেইজ্জত হয়ে আল্লাহর জাহান্নাম খানাতে যেতে হবে। এবার আসুন, এই আয়াতে আরেকটা কথা নেওয়া যাক। কিন্তু যারা ভালো নেক সৎ কাজ করেছে, যেমন ওই দলটা জিতেছে, আনন্দে বাড়ি প্রবেশ করছে, আল্লাহর কোরআন বলছেন যে ওয়ামাইয়াতিহি মুমিনান কাদ আমিলাস সালিহাতি, যেই ব্যক্তিরা নেক সৎ ভালো কাজ করে আমার দরবারে উপস্থিত হবে, আল্লাহর কোরআন জানিয়ে দিলেন যারা সৎ কাজ করেছে, যারা আল্লাহ রসুলের বিধিবিধানকে যারা মেনেছে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে ওই সমস্ত ব্যক্তির জন্য জান্নাত খানা আছে। আল্লাহ জানিয়ে দিলেন, শুধু তাই নয়, শুনে রাখো কিয়ামতের দিন, আপনার কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তিদের জন্য বিরাট আকারের পুরস্কার
পুরস্কার রয়েছে, সেদিন তাদের আর কোন রকমের টেনশন থাকবে না। আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, উজুহু ইয়াউমাইদিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা, সেদিন তাদের চেহারা এতটাই আনন্দ তাদের চেহারাতে থাকবে, এত তারা হাসি খুশিতে থাকবে, আনন্দ উল্লাসে থাকবে, তারা বুঝতে পারবে যে আজকে আমাদের জন্য সুখময় স্থানখানা হয়ে গিয়েছে। সেদিন আপনার আর কোন রকমের টেনশন থাকবে না। জি হ্যাঁ, দুই রকমের কথা। একটু সাউন্ড দিতে বলেন তো বাজি, মাইক কিন্তু ভালো চলছে না, একটু সাউন্ড দিতে বলেন। একটু সাউন্ড দেন, মাইকটা হাত দিয়ে না, মাইকটা ভালো চলছে, একটু খালি সাউন্ড দেন। প্রতিদিন জালসা ভাই আপনাদের দোয়াতে গলার ভলিউমটা কমে যাচ্ছে। তো এবার আসুন, তাহলে কর্ম ভালো করলে জান্নাত, আর যদি কর্ম সঠিক না হয় জাহান্নাম। তাহলে সঠিক কর্ম নিয়ে আল্লাহর কাছে যেতে হবে, তাহলে আমরা পরিত্রাণ পাবো। হ্যাঁ, আপনাকে বুঝাই, আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি, একটা হাদিস আপনাদের শোনাই, তাহলে বুঝতে পারবেন। আমার দিকে খেয়াল আছে তো? একটু হ্যাঁ না বলুন। এবার একটা হাদিস শোনাচ্ছি, মুসলিম শরীফের হাদিস। কি হাদিসটা? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলছেন, উতিয়া লাইলাতা উসরিয়া বি, আল্লাহ পাকের রাসূল আবু হুরায়রা থেকে বর্ণিত, যেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়, মেরাজের রজনীতে জিবরাইল তিনি ড্রাইভার, একটা বুররাক নামের সওয়ারিতে আল্লাহ পাকের রাসূল যেন চেপে আছেন, সওয়ার হয়ে আছেন, তিনাকে নিয়ে যাওয়া হলো আকাশের দিকে। আল্লাহ পাকের রাসূল যেন আকাশের দিকে গেলেন মেরাজের রজনীতে। তো নবীজি আমার ওই আকাশের দিকে যাওয়ার পরে তিনি ডান দিকে তাকায়, তিনি বাম দিকে তাকায়, তিনি আপনার পশ্চিম দিকে, পূর্ব দিকে, যেই দিকে তাকায় সমস্ত আল্লাহর ফারেশতারা এরা আল্লাহর ধ্যানে মগ্ন আছে, এরা আল্লাহর ধ্যানে মগ্ন আছে, আল্লাহর ইবাদতে তারা মগ্ন আছে। অথচ আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নাম নামের জায়গাটাতে লাল কালি মেরে দিয়েছেন, আর জান্নাত নামের জায়গাটাতে আল্লাহ তাআলা লাল কালি মেরে দিয়েছেন। এখন আপনাকে আমি বুঝাই, যেই ফারিস্তার জন্য জান্নাত নেই, যে ফারিস্তার জন্য জাহান্নাম নাই, অথচ এরা যদি এতটাই গতিবেগে আল্লাহর ইবাদত করে, তাহলে আপনি পাপী, আমি পাপী, আমি গুনাহগার, আপনি গুনাহগার, তাহলে আমাকে এবার ভেবে নেন তো কতটাই জোর লাগাতে হবে, এটাই আপনাকে বুঝাতে চাই। কিন্তু যাই হোক না কেন, কাজের কথা যেটা আমি বলতে চাইছি, এবার আমার দিকে লক্ষ্য করেন। নবীজি বলছেন যে জিবরাইল আমার সাথে আছেন, আর আল্লাহ পাকের রাসূল বলছেন ওই মেরাজের রজনীতে নবীজির সামনে বেকাদা হাইনে দুইটা পেয়ালা আনা হলো, আর দুইটা পেয়ালা, একটা পেয়ালা নবীজির ডান দিকে রাখলেন, আর একটা পেয়ালা নবীজির বাম দিকে রাখলেন। খুব খেয়াল করে শুনবেন, মুসলিম শরীফের হাদিস। নবীজি বলছেন মেরাজের রজনীতে আমার সামনে একটা পেয়ালা ডান দিকে রাখা হলো, আর আরেকটা পেয়ালা বাম দিকে রাখা হলো। তো একটা পেয়ালা ডান দিকে আর আরেকটা পেয়ালা বাম দিকে। তো আল্লাহ পাকের রাসূল যেন ওই দুইটা পেয়ালার দিকে ফারনাজারা ইলাইহিমা, নবীজি দুইটা পেয়ালার দিকে লক্ষ্য করে দেখছেন। তো একটা পেয়ালাতে মিন খামরু ওয়ালা বানিন, ডান দিকের পেয়ালাতে দুধ রাখা আছে, আর বাম দিকের পেয়ালাতে মদ রাখা আছে। কথা বলেন, মেরাজের রজনীতে নবীর সামনে দুইটা পেয়ালা আনা হলো, ডান দিকের পেয়ালাতে দুধ, আর বাম দিকটাতে কি রাখা আছে? কথা বলেন, বুঝতে পারেননি নাকি? মদ রাখা আছে। তাহলে আপনারা তো এবার পাওয়ারফুল পেলেন যে মুনি সাহেব মদের কথা বলছে, হে খেতে পাবো তাহলে নাকি? নবীকে যে মদ দিচ্ছে জি, হা হা হা। এবার যুক্তি কি হলাম? বন্ধু আমার কান খুলে শোনান,
নবীজির সামনে যে দুইটা পেয়ালা আনা হয়েছে মেরাজের রজনীতে, তো একটাতে দুধ রাখা আছে আর আরেকটাতে মদ রাখা আছে। নবীজি একটা ডান দিকের পেয়ালার দিকে তাকায় আর একবার বাম দিকের পেয়ালার দিকে তাকায়। নবীজি দুইটা পেয়ালার দিকে তাকাচ্ছেন, হাদিসের ভাষা হলো নাজারা ইলাইহিমা, মানে দুইটা পেয়ালার দিকে নবীজি লক্ষ্য করেছেন। এবার নবীজি কয়েক মিনিট দুইটা পেয়ালার দিকে লক্ষ্য করে দেখার পরে না, নবীজি কয়েক মিনিট দেখার পরে নবীজি যে ডান দিকের পেয়ালাতে যে দুধ রাখা আছে, আল্লাহ পাকের রাসূল ওই দুধের পেয়ালাটা ধরে নিলেন আর দুধের পেয়ালাটা আল্লাহ পাকের রাসূল ডান হাতে নিয়ে নিলেন। সামনে নবীজির পাশে জিবরাইল দাঁড়িয়েছিলেন। যেমনই আল্লাহ পাকের রাসূল ওই দুধের পেয়ালাটা ধরেছেন, সঙ্গে সঙ্গে জিবরাইল বলছেন আলহামদুলিল্লাহ। আপনারা আমার সাথে পড়ুন আলহামদুলিল্লাহ। জিবরাইল সঙ্গে সঙ্গে বলছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, আল্লাহর লাখ লাখ শুকরিয়া, আল্লাহর প্রশংসা, আল্লাহর লাখ লাখ শুকরিয়া। কেন আল্লাহ লাখ লাখ শুকরিয়া? জিবরাইলকে নবীজি বলছেন, ও জিবরাইল বলো তো, আমি যখনই দুধের পেয়ালাটা ধরেছি তখনই তুমি আল্লাহর প্রশংসা করে নিয়েছো, তুমি আল্লাহর গুণগান করলে, আল্লাহ তুমি গুণকীর্তন বর্ণনা করলে, কারণটা কি? তা আল্লাহ পাকের রাসূলকে জিবরাইল এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দুইটা পেয়ালা আপনার সামনে আনা হয়েছে আর ওই ডান দিকের পেয়ালাটা যে আপনি ধরে নিয়েছেন, তা আমি আল্লাহর প্রশংসা এই জন্য করলাম যে আল্লাহ আপনার দ্বারাতে আপনার উম্মতকে বাঁচিয়ে দিয়েছেন। আল্লাহ আপনার দ্বারাতে আপনার উম্মতকে বাঁচিয়ে দিয়েছে। কেননা নবীজিকে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, লাউ আখাযতাল খামরা, যদি আপনি দুধের পেয়ালাটা না ধরে আল্লাহ পাকের রাসূল যদি মদের পেয়ালাটা ধরে নিতেন, তাহলে যতগুলি আপনার উম্মত ছিল সবাই পথভ্রষ্ট হয়ে যেত। আর পথভ্রষ্ট হতে গেলে আপনার উম্মত সবাই জাহান্নামে চলে যেত। তা আল্লাহ আপনার দ্বারাতে আপনার উম্মতকে বাঁচিয়ে দিয়েছে, তার জন্য আমি আলহামদুলিল্লাহ প্রশংসা করলাম। আবার আপনারা বলেন আলহামদুলিল্লাহ। কথা বুঝা গেছে? একটু হ্যাঁ না বলুন। বুঝতে পারেননি? বুঝতে পেরেছেন? এবার আমার সাথে কথা বলুন। কথাটা কি? সেই দিন মেরাজের রজনীতে জিবরাইল বললেন, আপনার দ্বারা দিয়ে আপনার উম্মতকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। যদি আপনি মদের পেয়ালা ধরতেন, আপনার উম্মত সবাই পথভ্রষ্ট হয়ে যেত, হতে গেলেই জাহান্নামে যেত। তাহলে আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছেন, নবীর দ্বারা দিয়ে বাঁচিয়ে দিয়েছেন। এখন এবার আপনার কাছে আমার প্রশ্ন, আমি বেঁচে আছি? যদি বলেন হ্যাঁ বেঁচে আছি, তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি বলেন না বেঁচে নেই, বন্ধু আমার, তাহলে প্রমাণ পাওয়া যাবে। আমি মাগরিবের সময় মসজিদে প্রবেশ করলাম, যে আপনার তীরমণিতে মসজিদটা আছে, মসজিদে আল্লাহু আকবার বলে আজান হয়। আর ওই জায়গাতে 3-4 বন্ধু জালসা কমিটি, ভলেন্টিয়ার কিংবা আরো তার সাথে লোকজন, কেউ বিড়িতে টান মারে, কেউ খনি কচলাই, কেউ সিগারেটে মুখ লাগিয়েছে, কেউ আবার যেন 300 আপনার দিয়ে পান খাচ্ছে মুখ লাল করে। আপনি বলবেন দেখেছেন কি? অবশ্যই দেখেছি। যদিও জ্বরটা মুখে না গিয়েছে, দেখতে না পাই, তাহলে এটা আপনি মনে করুন আমি আপনাকে বুঝাতে চাইছি, সেটা অবশ্যই আপনি পাবেন। তাহলে আপনি কি করে বাঁচলেন যেই দিন আল্লাহ তাআলা নবীর দ্বারা দিয়ে উম্মতকে বাঁচিয়ে দিয়েছেন? তাহলে এইগুলো আমার আপনার কেন মুখে? বন্ধুরে, আজকে 17 ডিসেম্বর আপনার এলাকার কথা বলতে পারবো না, কিন্তু আমার এলাকা কুমারগঞ্জের মানুষ, কামডল সম্পালপুর অঞ্চলের মানুষ, কুমারগঞ্জ অঞ্চলের মানুষ, সামনে এখন মাটির জমি ফাঁকা হয়ে গিয়েছে। আপনার 4জন 6জন 7জন যুবকেরা মাঠে গিয়ে ডিজে বাজিয়ে 2023কে মানাবার জন্য প্রস্তুতি নিচ্ছে। মুসলমান বলেন তো, যেই দিন নবীজি আল্লাহর দ্বারা দিয়ে, নবীর দ্বারা দিয়ে উম্মতকে বাঁচিয়ে দিয়েছেন, তাহলে এই রকমের কাণ্ড যদি আমার আপনার দ্বারাতে হয়, তাহলে আমি আপনি কি করে বাঁচতে পেরেছি? কথা বুঝতে পেরেছেন?
বন্ধু আমার, এই গত জুমাই খুতবা দিলাম এই যে 2023 কে নিয়ে, যে আমরা মানাচ্ছি, লাফাচ্ছি, আমরা এই রাস্তাতে চলছি, ডিজে বাজি আমরা শুরু করে দিয়েছি। কোনখানে মরবো কি বাঁচবো আল্লাহ ভালো জানে। আর এখন থেকে প্রস্তুতি নিয়ে নিয়েছি। এমনও খবর আছে 4-5 যুবক এবং 3-4 যুবতী নারীকে সঙ্গে নিয়েও তারা মাঠে ডিজে বাজিয়ে এই 2023 কে মারার জন্য প্রস্তুতি নিয়েছে। আরে হালি ঘটনা আপনাকে বলছি। তাহলে আপনি কি বেঁচে আছেন? যেদিন আল্লাহ তাআলা নবীর দ্বারা দিয়ে আমাকে আপনাকে বাঁচিয়ে দিয়েছেন, এবার আপনি এই কথাটার উত্তর দেন, আমি আপনি বেঁচে আছি। নেই এক বাক্য বলা যাবে আমি আপনি বেঁচে নেই। আছি কোন জায়গাতে দাঁড়িয়ে? বন্ধু আমার, সজাগ হন, সাবধান হন। আপনাকে কয়েকটা হাদিস দিচ্ছি, খুব ভালো করে শুনুন। জি হ্যাঁ, দুনিয়ার মানুষ, তাহলে এই জন্য আল্লাহর কোরআন বলছেন, শুনে রাখো, যদি তুমি কর্মফলটা সঠিক করো জান্নাত, আর কর্মফল সঠিক না থাকতে গেলে জাহান্নাম। এই জন্য আল্লাহর কোরআন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাব জাহান্নাম। আল্লাহ বলছেন, যেই ব্যক্তিরা, ওয়ালিল্লাযীনা কাফারু, যে ব্যক্তিরা আল্লাহর সাথে কুফরি করে, হঠকারি করে, আল্লাহ রাসূলের বিধানকে মেনে দেয় না, আল্লাহর কোরআন জানিয়ে দিলেন আযাব জাহান্নাম। ওই ব্যক্তিদের জন্য যেন কিয়ামতের দিন কঠিন আযাব রয়েছে। আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া বিসাল মাসির, জায়গাটা এত নোংরা জায়গা, জায়গাটা এত জঘন্য জায়গা, জায়গাটা এত ঘৃণিত জায়গা, দেখতে ইচ্ছাও করবে না, দুর্গন্ধযুক্ত জায়গা। ওই জায়গাটা আল্লাহ বলছেন আমার পাপিষ্টি বান্দাকে জাহান্নাম খানাতে ভরে দেওয়া হবে। ভাইজান, আপনাকে আমাকে এখনই সজাগ হয়ে যেতে হবে। বন্ধু একটু বসে গেলে ভালো হয়। দাঁড়িয়ে আছেন, কেমন লাগছে? বসে যান, বসেন। 7-8 বার বহুনু কহে দিয়েছে, বসেন। হ্যাঁ, এবার বসে যাবেন, বসেন। হ্যাঁ, এবার আপনাকে বলছি, চলেন আগে বাড়ি। কি কথা? তাহলে সঠিক আমাকে করতে হবে, কর্মটা সঠিক করতে হবে। আপনাকে একটা ইতিহাস শোনাচ্ছি। ইতিহাস শুনলে অবশ্যই আপনারা পাবেন, নিশ্চয় একটা জ্ঞান আসবে। কি কথা? যদি ইসলামী ইতিহাস, পর্দার আড়ালে মা বোনেরা আছেন, তো উনাদেরকে দিয়ে এই কথাটা বলছি, আপনারা সামনে আছেন, শুনুন। বন্ধু আমার, যেদিন হাজরাতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যেদিন খেলাফতের দায়িত্ব হলেন, যখন তিনি সমাজের দায়িত্ব হাতে পেলেন, যখন তিনাকে দায়িত্ব দেওয়া হলো, উমারের একটাই উদ্দেশ্য ছিল যে আমি দিবারাত্রি জনগণের কাছে যাই, কে অনাহারে থাকি, কে আপনার অনাহারে থাকে, কে খেতে পায়, কে না পায়, কে দুঃখ আছে, কে কষ্টে আছে। কাজী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যেন রাতে চলতেন, দুপুরে চলতেন, দিনে চলতেন, একমাত্র লোকদেরকে দেখাশোনা করার জন্য। এ মায়েরা পর্দার আড়াল আছেন, কান খুলে শুনবেন। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যেন চলছেন, চলতে চলতে একটা বাড়ির থেকে একটা বাড়ির সামনে পেয়েছেন, আর ওই বাড়ি থেকে হঠাৎ একটা মেয়ের আরবিতে গান বলে, আর তার মুখ দিয়ে কান্না বের হয়। যেমন আপনাকে বলি, আপনার এই এলাকার মা, আমার এলাকার মায়েরা বোনেরা কান্না করে, অথচ কান্নার সাথে সাথে মা বোনদের মুখ দিয়েও কথা বের হয়। কেমন কথা? স্বামী আমার মুম্বাইতে আছে, হঠাৎ ইন্তেকাল করেছে, কাঁদবে এবং মুখ দিয়ে কথাগুলো বের করতে পারবে কি পারবে না বলেন তো? মেয়েদের এটা একটা অভ্যাসে পরিণত। এটা পুরুষের ক্ষেত্রে এটা কসমিন কালে সম্ভব নয়, কিন্তু মায়েরা ভরি ভরি এটা করতে পারে, মানে কাঁদছে আর মুখ দিয়ে কথা উচ্চারণ করে। সে উমরের জমানায় সে মেয়েটা এতটাই চিৎকার করে কান্না করে, উমর সেই জায়গাতে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে ওমর বলছেন, মেয়েটা কি জন্য এইভাবে কান্না করে? আমি যেন কানটাকে খাড়া করলাম। ওমর কানটাকে খাড়া করলেন, আর মেয়েটা অঝর নয়নে কাঁদছেন, আর মেয়েটার মুখ দিয়ে কয়েকটা শব্দ বারবার বের হয়। মেয়েটা বলে, আল্লাহ রে, এই
ইলিয়াসের হযরত উমর জিনাকে এই খলিফার দায়িত্ব দেওয়া হয়েছে, সমাজের দায়িত্ব দেওয়া হয়েছে। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একজন জ্ঞানী গুণী মানুষ, বুঝাওয়ালা মানুষ, অথচ আমার স্বামী আজকে কয়েকদিন ধরে কয়েক মাস হয়ে গেল জিহাদের প্রান্তে ইসলামকে বাঁচাবার জন্য, দ্বীনকে রক্ষা করার জন্য জিহাদের প্রান্তে দিন রাত দিবারাত্রি কাটিয়েছে। কিন্তু এই মেয়েটার মুখ দিয়ে একটাই কথা উচ্চারণ হয়, আল্লাহ যদি তোমার কবরের আযাব আমার ভিতরে ভয় না থাকতো, মরে যাওয়ার পরে কবরে আযাব হবে, কবরে 3টি প্রশ্ন করা হবে, এই 3টি প্রশ্নের জবাব যদি আমি মেয়ে না দিতে পারি, তাহলে যতদিন কিয়ামত সংঘটিত না হবে ততদিন পর্যন্ত আল্লাহর আযাব আমাকে আমার চলতেই থাকবে। আল্লাহ রে, আল্লাহ যদি তোমার জাহান্নামের ভয় আমার ভিতরে না থাকতো, তো ওই মেয়েটা কাঁদছে আর এই কথা বলছেন, আল্লাহ যদি তোমার মরণের ভয় আমার না থাকতো, আল্লাহ কবরের ভয় যদি আমার ভিতরে না থাকতো, আল্লাহ জাহান্নামের ভয় আমার ভিতরে না থাকতো, তাহলে আমি একজন যুবতী নারী, আমার বয়স 18 থেকে 20 বছর, আমি এই এলঙ্গির কোন ছেলেকে বেগানা পুরুষকে ডেকে নিয়েছি, যেমন স্বামী এবং বিবি ফুলসজ্জা রাত্রিতে আনন্দ করে রাতটা অতিবাহিত করে, তেমনি আমি নারী এই ফুলসজ্জার রাতের মতো একটা বেগানা পুরুষকে ডেকে নিয়েছে রাতটাকে আমি অতিবাহিত করতাম। কিন্তু আল্লাহ তোমার ভয় আমার ভিতরে ঢোকে গিয়েছে, কাজেই আমি অন্যায়টা করতে পারছি না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু, এই ভয় আমার আপনার ভিতরে থাকতে হবে। মেয়েটা কি বলছেন, আল্লাহ যদি কবরের ভয় আমার ভিতরে না থাকতো, ঈমানি জজবা ভিতরে না থাকতো, জাহান্নামের ভয় না থাকতো, তাহলে আমি একটা বেগানা পুরুষকে ডেকে নিয়ে এসে আমি অন্যায় কাজে জড়িত হয়ে যেতাম, ফুলসজ্জার রাতের মতো আমি রাতটাকে অতিবাহিত করতাম। সুবহানাল্লাহ। ওমর শুনতে পেলেন, ওমরের চোখ দিয়ে পানি, ওমর ছুটলেন আর জিহাদের প্রান্তে বলছেন, অমুক টলার অমুক গ্রামের কে তুমি, কার তুমি কে আছো বলো তো, অমুক পুরুষ কে আছো বলো তো। বলছেন, লাব্বাইক জনাব হুজুর আমি আছি, তাড়াতাড়ি দাও, তোমার বিবির ঈমানটাকে বাঁচাও, নইলে এই কৈফিয়ত কিয়ামতের দিন আমাকে জবাবদিহি লাগবে। বন্ধু আমার, আমি আপনাকে কোনটা বোঝাতে চাই, যদি আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে, আপনার ভিতরে জাহান্নামের ভয় থাকে, আপনার ভিতরে কবরের ভয় থাকে, আমার ভিতরে কবরের ভয় থাকে, এটা জেনে নিতে হবে অন্যায় আমাকে রুখে নিবে, কুসমিন কালে আমার আপনার দ্বারাতে অন্যায় কাজ হবে না। আর যখনই অন্যায় কাজ হবে না, কর্মটা সঠিক আমার হয়ে যাবে। আল্লাহ জানিয়ে দিলেন এই সমস্ত লোকদের জন্য কি হবে জানো হে, ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা, ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা, তাদের জন্য কিয়ামতের দিন উঁচু স্থান রয়েছে, বিরাট আকারের পুরস্কার রয়েছে, সুউচ্চ মর্যাদা দান করা হবে, সেই জায়গাতে তাদেরকে দেওয়া হবে। তাহলে এই নারী থেকে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে। জি হ্যাঁ, তাহলে আমরা পরিত্রাণ নচেত নই। বন্ধু, আমাকে আপনাকে ভেবে নিতে হবে আছি কোন জায়গাতে দাঁড়িয়ে, কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। আর একটা আপনাকে কথা বলবো, তাহলে আপনি যেন বুঝতে পারেন, কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে বুঝিয়ে দিয়েছেন। বন্ধু আমার, তাহলে সঠিক আমাকে আপনাকে আল্লাহর বিধিবিধানকে মেনে আমাদেরকে সে আখিরাত পাড়ি দিতে হবে, নিহতের পূর্বে আমাদেরকে জোগাড় করে নিতে হবে, তাহলে আমরা পাওয়া পরিত্রাণ, নচেত নই। আর একটা কথা বলি, কথাটা কি, এটা হাদিস কোরআনের কথা নয়, একজন বিদ্বান ভালো একজন আলেম, একটা কিতাব আছে আমার কাছে, হৃদয় কাঁপানো ইতিহাস। তো এই ইতিহাসে, এই হৃদয় কাঁপানো ইতিহাসে উনি আল্লাহর ভয় লিখতে গিয়ে, জাহান্নামের কথা লিখতে গিয়ে এই ঘটনাটা তুলে ধরেছেন, যে কেমনটা আল্লাহর ভয় হতে হবে, আর এই ভয় থাকলে নিশ্চিত আমাকে শয়তান গ্রাস করতে পারবে না, অন্যায় আমার দ্বারা দিয়ে হবে না। যদিও কোরআন হাদিসের কথা নয়, আমি আপনাকে বুঝাবার জন্য, যদি আল্লাহ এই কথা থেকে আপনার আমার জ্ঞান দিয়ে দেয়, ঠিক আছে না, ভুল আছে? এবার আপনাকে বুঝাই। আল্লাহ বলছেন,
পৃথিবীর মানব কান খুলে শোনো। একজন আলেম জিজ্ঞেস করে, এরে পুরুষ তুমি কান খুলে শোনো, তুমি কি নামাজ পড়ো? বলে হ্যাঁ। তুমি কি রোজা করো? বলে হ্যাঁ। তুমি কি যাকাত দাও? বলে হ্যাঁ। আল্লাহ তোমাকে ধন দিয়েছে, এই ধনের কি তুমি বাৎসরিক হিসাব করে তুমি কি যাকাত দিয়ে দাও? বলে হ্যাঁ। এ পুরুষ তুমি কান খুলে শোনো, তুমি কি জীবনে একবার হজ করেছো? বলে হ্যাঁ। বলছে আমি হজ করেছি, উমরাও করেছি, কিন্তু এবার সে আলেম বলছেন তুমি কত আল্লাহওয়ালা, তোমাকে একবার পরীক্ষা করা যাক। যদিও কোরআন হাদিসের ব্যাখ্যাটা টানতে গিয়ে একজন যোগ্য আলেম এই যুক্তিটা তুলে ধরেছেন। যুবককে বলে, যুবক তুমি কান খুলে শোনো, তোমাকে কি করা হবে? একটা যুবতী নারী এবং তুমি একজন যুবক পুরুষ, তুমি নর, তোমার বয়স আপনার এখন 20 প্লাস শুরু হয়েছে, আর একটা মেয়ের 16 প্লাস শুরু হয়েছে। এই 16 প্লাস নারীকে আর তুমি 20 প্লাস পুরুষকে, তোমাদের দুইজনকে এক জায়গাতে একটা নির্জন ঘরে ভরে দেওয়া হবে। কান খুলে শোনো, এই আলেম বলছেন যখন ওই পুরুষকে এবং ওই নারীকে ঘরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো, মেয়েটা বেশ্যা, মেয়েটা বলছে ওগো শুনে রাখো পুরুষ, নারীটাকে আল্লাহ তো চেহারা দিয়েছি, আর আল্লাহ ওই নরকে আল্লাহ যে এত চেহারা দান করেছে, কিন্তু পুরুষ ওই নারীর দিকে বারবার তার নজর যায়, তার চেহারার দিকে আকৃষ্ট হয়ে যায়, তার মন মানসিকতা আলাদা হয়ে যায়। নারীর ও পুরুষের চেহারা দেখে মন মানসিকতা আলাদা হয়ে যায়, তার ধ্যান ধারণা আলাদা হয়ে যায়। মেয়েটা চাইছে আল্লাহ যদি এইরকম একটা সুন্দর চেহারার পুরুষকে আমি একবার পেতাম, তার জীবন আমার ধন্য হয়ে যেত। আর এই পুরুষ অজর নাইলে ঘরের ভিতরে বলে কাঁদছে, আল্লাহ রে আমি কোন পরীক্ষায় পড়লাম, আল্লাহ এখন আমার মনে হয় কোনদিন জীবনে আমার 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করেছি, কোনদিন আমার দ্বারাই ছুটে যায়নি। মাবুদ রে, যখন ঠিক ফজরের আজান হয় তার আমি 1 থেকে 1.5 ঘন্টা আগে সুন্দর করে আমি লাহাবটাকে সরিয়ে দিয়ে ওযু বানিয়ে আমি মসজিদে চলে যাই, কিংবা কোনদিন বাড়িতে আমি তাহাজ্জুদের নামাজ আদায় করি। আর এই বিশাল মেয়ে আমার সামনে, আমার যৌবনে উত্তেজিত আল্লাহ শুরু হয়ে গিয়েছে। মেয়ে চাইছে পুরুষরা তুমি একবার এসো, আর এই পুরুষ আল্লাহর কাছে কাঁদে আর দোয়া করে, আল্লাহ বিশাল আমি পরীক্ষায় পড়ে গিয়েছি, আল্লাহ বিশাল আজমাইশে পড়ে গিয়েছি, যেইভাবে হোক না কেন আল্লাহ তুমি বাঁচিয়ে দাও, এ আল্লাহ তুমি আমাদের ইমানের ভোল্টেজটা বৃদ্ধি করো। কিন্তু তার যৌবনে উত্তেজিত আর রচ্ছে না। তখন কি করলেন, ওই পুরুষটার সামনে যে আপনার চারাক ছিল, চারাকটাকে কাঠি মেরে ধরিয়ে দিলেন। আর ওই চারাকে কি করলেন, মেয়েটা ডাকে আইরে পুরুষ আই, আর ছেলেটা ডাকে আল্লাহ তুমি আমাকে মেয়ের হাত থেকে বাঁচিয়ে দাও, মেয়ের ফিতনা থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে দাও। ওই পুরুষটা কি করলেন, চারাককে ধরিয়ে দিয়ে সামনে আগুনটাকে হাতে নিয়ে আপনার এই সুন্দর আল্লাহর হাত বানানো এই সুন্দর আঙ্গুলগুলোকে একটা একটা করে আঙ্গুলকে ওই চারাকের আগুনে কি করলেন, একটা একটা করে আঙ্গুলকে পুরাতে আরম্ভ করে দিয়েছে। 4টা আঙ্গুল যখন পুরা হয়েছে, 5 নম্বর আঙ্গুলটা অর্থাৎ আপনার শেষের আঙ্গুলটা যখন পুরাতে যাবে, ওই মেয়েটার নজর তার দিকে চলে গিয়েছে। আপনাকে আগে বলেছি এটা কোরআন হাদিসের কথা নয়, আমি বুঝাবার জন্য আপনাকে আমি বলছি। পৃথিবীর মানব কান খুলে শোনো, যখন 1টা 2টা করে করে 5টা আঙ্গুলকে ভালো আঙ্গুলকে পুড়িয়ে দিয়েছে, মেয়েটা খপ করে হাতটা ধরে নিয়েছে। বন্ধুরে, তুমি আল্লাহর দেওয়া সুন্দর হাতকে তুমি কেন চারাকে আগুনে পুড়িয়ে দিচ্ছ? বলছে ওরে নারী কান খুলে শোনো, এখন যে আমি চারাকে এই 5টা আঙ্গুলকে পুড়িয়ে দিলাম, এই আঙ্গুলের জ্বলন আমার সারা শরীরে জ্বলন শুরু হয়ে গিয়েছে, আমার যৌবনের উত্তেজিত কমতে শুরু হয়ে গিয়েছে। কিন্তু নারী তুমি কান খুলে শোনো, আমি যে এই আগুনে 5টা আঙ্গুল কোন কথা, আমি বাম হাতকে পুড়িয়ে দিতে পারি, ডান হাতকে পুড়িয়ে দিতে পারি, নিজের ডান পা পুড়িয়ে দিতে পারি, বাম পা পুড়িয়ে দিতে পারি, তবুও আমার কাছে ভালো। কিন্তু তোমার সাথে 10 মিনিট আনন্দ করে আমি জাহান্নামের তাপ সহ্য করতে পারবো না। কাজে আমি এখনই আমার জ্বলনটা, আমি যে আগুনটা হাতে দিয়েছি, এটা আমার কাছে সবচাইতে ভালো।
কিন্তু তোমার কাছ থেকে আমি বেঁচে যেতে পারলে কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে জান্নাত খানা লাভবান করতে পারবো। কাজেই আমি তোমার কাছ থেকে বাঁচার জন্য আমি আমার হাত থেকে পুড়িয়ে বেকার করে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মানব, এখন আপনি এখান থেকে জ্ঞান নেন, যদিও হাদিস কোরআনের কথা নয়। আল্লাহর ভয় কাকে বলে? ওরে পুরুষ কান খোলা শোনা। 2023 কে মানাবার জন্য আপনার মেয়ে মাঠে একটা যুবকের সাথে কি করে যেতে পারে, আপনার ছেলে কি করে যেতে পারে, পুরুষ তুমি প্রস্তুত থাকো, কিয়ামতের দিন তোমাকে জবাবদিহি লাগবে। এই ছেলে থেকে আপনি শিক্ষা নেন তো, নির্জনে একটা নারীকে আপনার জেনা করতে পারলো না, একমাত্র আল্লাহর ভয়ে। মাবুদ রে, যারাকে আমার হাত পড়ে যাচ্ছে এটা ঠিক আছে, কিন্তু আল্লাহ অন্যায় করে আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। পৃথিবীর মানব, এখান থেকে আপনি শিক্ষা নেন। ভাইজান আমার, বন্ধুরা আমার, আমাকে আপনাকে নিয়তর পূর্বেই ভেবে দিতে হবে। এখন আপনাকে আমি একটা হাদিস শোনাই। আল্লাহ পাক রাসূল বলছেন, মা আয়েশা বলছেন, ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালাত সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা বলছেন, আমি নবীজির মুখ থেকে বলতে শুনেছি, নবীজি কোন কোন সালাতে ইয়াকুলু ফি বাদ সালাতিন, নবীজি কোন কোন সালাতে আল্লাহ পাক রাসূল এই দোয়াটা পাঠ করতেন। কোনদিন নবীজি আমার কামরাতে মুসাল্লাটাকে বিছিয়ে দিতেন, আর মুসাল্লাটাকে বিছিয়ে দিয়ে আল্লাহ পাক রাসূল এই দোয়াটা বারবার পাঠ করতেন। দোয়াটা বলে এই, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। একবার আমার সাথে পড়বেন কি বলেন তো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। হে আল্লাহ, নবীজি বলছেন, আয়েশা বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ হে মাল হিসাবুল ইয়াসির। আল্লাহ পাক রাসূল, আপনার মুখ থেকে আমি এটা বারবার শুনতে পাই, আপনি এই দোয়াটা কেন আপনি উচ্চারণ করেন, বারবার কেন আপনি পাঠ করেন? নবীজি বলছেন, আয়েশা রে শোনো, আমার চোখ দিয়ে পানি আসে রে, কবরে আযাব হবে রে, জাহান্নাম খানাতে কর্ম সঠিক না থাকলে যেতে হবে রে। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমার পক্ষ থেকে সহজ হিসাব নিও। পৃথিবীর মানব, এখন আপনাকে বুঝাতে চাই, যেই নবীর জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মোচন করে দিয়েছেন, সেই নবীটা যদি আল্লাহর কাছে সহজ হিসাবের জন্য কাকুতি মিনতি করে, এরা পাপী গুনাহগার, তাহলে আপনি ভেবে নেন তো আমাকে আপনাকে কতটাই আল্লাহর কাছে কাকুতি মিনতি করতে হবে। আমি এটাই আপনাকে বুঝাতে চাই। পৃথিবীর মানব, দুনিয়ার মানুষ, একটু লক্ষ্য করে শুনবেন। আল্লাহ পাক রাসূল বলছেন, আল্লাহর কোরআন বলছেন, কিয়ামতের দিন যখন জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। রাসূলের হাদিস বলছেন, ওয়া আন আবি সাঈদিনিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা দাখালা আহলুল জান্নাতি ওয়া আহলুন নারে, যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, যখন জান্নাতীরাকে জান্নাতে দেওয়া হলো, মানে আর জান্নাতে যাওয়া বাকি রইল না, জাহান্নামে যাওয়া আর বাকি রইল না, তখন নবীর হাদিস বলছেন, ইউজা ও বিল মাউতি কাআন্নাহু কাবসুন আমলাহুন ফায়ুকাফু আলা সুরি বাইনাল জান্নাতি ওয়ান নারে। পৃথিবীর মানবরে, তখন এই মরণ, যে মালাকুল মউত আমার আপনার জীবনের জানখানা একবার আসবে, আজ কবজ করে নিয়ে চলে যাবেন, এই মরণটাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে সাদা কালো ভেড়ার আকৃতিতে মরণটাকে জান্নাত জাহান্নামের মধ্যখানে এক প্রাচীরের উপর রাখা হবে, আর যেন রাখা হবে, আর বলা হবে,
বলা হলো ইয়া আহলাল জান্নাতে, ওরে জান্নাতের অধিবাসী, হাল তাআরিফুনা, তোমরা কি একে চিনতে পারছো? তখন তারা মাথা উঁচু করে বলবে হাযা ফায়াশরাফুনা ওয়া ইয়ানজুরুনা ওয়া ইয়াকুলুনা নাম, তারা নজর দিয়ে দেখবে আর বুঝতে পারবে হ্যাঁ আমরা চিনতে পারছি। বলছে এটা কি? বলছে হাযাল মাউত, এটা হচ্ছে আমাদের মরণ, এই মরণ আমাদের মরতে হয়েছে, আমরা চিনতে পেরেছি এটা হলো মরণ। আবার জাহান্নামীদেরকে বলা হবে ও জাহান্নামের অধিবাসী, তোমরা বলো তুই এটাকে কি চিনতে পারছো? জাহান্নামীরা বলবে হাযাল মাউত, আমরা চিনতে পারছি এ হচ্ছে আমাদের মরণ। তখন এবার যেন ওই জান্নাত জাহান্নামের এক প্রাচীরের উপর রাখা আছে, তখন ওই জান্নাত জাহান্নামের মধ্যখানে রেখে মরণটাকে এবার জবাই করা হবে। যেমন আমরা গরু খাসিকে জবাই করি 10 জন 12 জন ধরে, আমরা যেমন জবাই করি তেমনি আপনার জান্নাত জাহান্নামের মধ্যখানে রেখে আপনার ওই মরণটাকে জবাই করে দেওয়া হবে। আর বলা হবে ওরে জান্নাতের অধিবাসী কান খোলো শোনো, খুলুদুন বিলা মাউতিন, ওরে জান্নাতের অধিবাসী তোমাদের আর কোনোদিন মরণ হবে না। তখন জান্নাতীরা আনন্দ উল্লাসে তারা মেতে যাবে যে এত সুখময় জায়গা পেয়ে গিয়েছি, আর আমাদের মরণ হবে না, আমরা আনন্দ পেয়ে গেলাম। আর জাহান্নামীদেরকে বলা হবে ওরে পাপিষ্ঠ লোক, শুনে রাখ কর্মটা সঠিক করিসনি, তোদের আর যেন মরণ হবে না, তোরা চিরজীবন আযাবেই তোরা থাক, তোরা আযাব তোদের চলতেই থাকবে। হাদিসের ভিতরে পাওয়া যায় জান্নাতীরা আনন্দ উল্লাসে মেতে থাকবে, আর জাহান্নামীরা অঝরনানে কান্না করবে, চিৎকার করবে হায় আল্লাহ কোন দুঃখে পড়লাম, এখন আর আমাদের মরণ হবে না। মরণকে জবাই করে দেওয়া হলো, সেদিন তাদের মরণকে জবাই করে দেওয়ার পর তাদের যেন আরো তারা ভারাক্রান্ত নিয়ে তারা দুঃখে তাদের দিন যেন অতিবাহিত হবে, তাদের টেনশন আর মিটবে না। সেদিন যদি কাগজে মিনতি করুক না কেন কোনো রিহাই পাওয়া যাবে না। তারা আনন্দে আল্লাহ সে মেতে থাকবে। কিছু বলছেন নাকি? তো কতক্ষণ সময় দিয়েছেন আমাকে? 45 আছে, আপনি একটু চালান। আচ্ছা 9টা বাজুক, আমি করে দিচ্ছি। 9টা নয় 45। আচ্ছা একটা হাদিস বলে নি, ঠিক আছে বলছি। ঠিক আছে। আচ্ছা ভাই, না এটা ঠিক আছে, আদার জন্য ক্লিয়ার বলতে পারা যায় না, অনেক হাদিস আছে তবে বল না। হ্যাঁ এবারে আপনাকে একটা ছোট কথা বলি, বলছি আপনাকে বন্ধু আমার, এবার মনে করেন টোটাল রিলকে আমি কেটে দিলাম। এই যে জাহান্নামীরা দুঃখে কষ্টে কাঁদবে আর বলবে, চিৎকার করে বিভিন্ন প্রকারের খাবারগুলো চাইবে, পানি দাও আল্লাহ, জল দাও আল্লাহ, খাবার দাও, 30টা সহ্য হয় না, খাবার সহ্য হয় না, আল্লাহ দিচ্ছেন যা করে কে তারা আমার পাপিষ্টি বান্দা এভাবে কেন আওয়াজ করে? তখন ফেরেশতা বলবেন ইয়া রব্বে কারীম আলারে, চিৎকার করে এরা খাবারের জন্য। আল্লাহ বলছেন যা, কোরআনে আল্লাহ বলে দিয়েছেন যখন তাদের সম্মুখে আপনার ওই গ্লাসটাকে ধরা হবে তখন তাদের জমিনে আপনার যে নিচের ঠোঁটটা জমিনে চলে আসবে, ওপরের ঠোঁট আপনার উপরে উঠে যাবে। আল্লাহ বলছেন ফাখুযু ফাকুল্লু, তাদেরকে ধরো, ধরে তাদের মুখে তাই ভাবে তোমরা ঢেলে দাও। পৃথিবীর মানব চিৎকার করবেন কিন্তু সেই দিন কোনো তোমার রিহাই থাকবে না। বলছেন খোদার জ্বালাই যখন করিবে রদন, যখন আনিয়া দিবে করিতে ভক্ষণ, এত তিক্ত কোন বস্তু নাই আছে আর, অত্যন্ত গরম আর অতি কাঁটাদার, গিলিবার কালে যাবে গলায় বিন্দিয়া, চিৎকার করিতে রবে পানির লাগিয়া, গরম পানির নদী আছে দজকেতে, গরমের ছোট সদা আছে উতলাইতে, দৌড়াইয়া যাইবে খাইতে সেই পানি, মুখে দেওয়া মাত্র যাবে জ্বলিয়া অমনি, উষ্টজীবা গলা আর আঁতুড়ি গলিয়া যাইবে মমের মতো নদীতে ভাসিয়া, কাঁদিয়া কাঁদিয়া বলবে চকিদার দেরে সদাই হইয়া ছেড়ে দাও না মদেরে, করিবেন আরো শাস্তি চকিদার গণ, দারোগাকে ডাকিয়া বলিবে তখন বলো না মালিক তুমি আল্লাহর হুজুরে মৃত্যু পাঠাইয়া দিতে মদের ওপরে, 1000 বছর পরে মালিক বলিবে তোমাদের মৃত্যু আর কখনো না হইবে। একবার বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মানব, আমি অনেকগুলো হাদিস মনে করেছিলাম কিন্তু সময় নেই, পিছনে আমার বাম পাশে মালাকুল মউত বসে আছে, ঘন্টা বাজিয়ে দিয়েছি।
এবার আপনাকে আমি বুঝাতে চাই, দুনিয়ার মানুষরা আমার দিকে লক্ষ্য করুন, যেটা আমি আপনাকে বুঝাতে চাইছি কিয়ামতের দিন যেমন আপনাকে বুঝাই। রাসূল বলছেন, চাচা যান, বলো অমুসলিম ভাইরা যখন আমার প্রতি আঘাত এনেছে চাচা, তখন তুমি চাচারে কি করেছো? তুমি থমকে দাঁড়িয়ে গিয়েছ। কোন মায়ের লালাচ যে আমার ভাতিজার গায়ে আঁচড় লাগাবে, কসমিন কালে তোমাদেরকে মারতে দেব না। কিন্তু চাচা একবার কালেমাটা পড়ো, কেননা কিয়ামতের দিন যে কঠিন আযাব হবে আমি নবী মুহাম্মদ ভালো করে জানি। সে আযাবে আমার চোখের সামনে তুমি জ্বলবে পড়বে, এটা আমার বরদাস্তর বাইরে। তো চাচা তুমি একবার কালেমাটা পড়ে নাও। কিন্তু পড়ল না। শেষকালে দুষ্টরা বলছে, আবু তালেব শোনো, মরার কালে কি তুমি মানুষের বংশের দুর্নাম ছড়িয়ে যাবে? না 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 না, এটা কসমিন কালে করিও না। নবীজি হাদিস বলছেন, ওয়ালিদ নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নোমান ইবনে বশির থেকে হাদিসটি বর্ণিত, লা রাজুলি ইউজাউ ফি আকমাসে কাদামাইহি জামরাতান ইয়াগলি মিনহুমা দিমাগুহু। পৃথিবীর মানব ওরে ভাইরা কান খোলা শুনুন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিবরাইলের মারফতে নবীকে জানিয়ে দিলেন, নবী মুহাম্মদ তুমি কান খোলা শোনো, কিয়ামতের দিন সব চাইতে লঘুতর শাস্তি প্রাপ্ত ব্যক্তির শাস্তি হবে এটাই, মানে সব চাইতে নিম্নের শাস্তি হবে এটাই, সব চাইতে ছোট আযাব হবে এটাই। নবী মুহাম্মদ কান খুলে শোনো, তোমার চাচার জন্য এত ব্যথা, তোমার চাচার জন্য এত মায়া, তোমার চাচার জন্য এত মমতা। ওরে নবী মুহাম্মদ তুমি কান খুলে শোনো, কিয়ামতের দিন একজন ব্যক্তিকে জাহান্নামে কি করা হবে? জাহান্নামের অঙ্গার, তার মানে জুতাকে পরিয়ে দেওয়া হবে। ওই জাহান্নামের আপনার ওই জুতা, আগুনের জুতা যখনই পরিয়ে দেওয়া হবে, যেমন মা বোনেরা ভাত রান্না করে আপনার ওই চুলার মুখ দিয়ে যখন আপনার লকড়িগুলোকে ভরে দেয়, তখন আপনার ওই আগুনের তাপে ভাতের পানিটা টকবক টকবক করে ফোটে। আল্লাহ পাক রাসূল বলছেন, জিবরাইল নবী মুহাম্মদ তুই কান খুলে শোন রে। রাসূলের হাদিস বলছেন, কিয়ামতের দিন ওই ব্যক্তিকে কি করা হবে? ওই জাহান্নামের জুতা পরিয়ে দেওয়া হবে, ওই আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। যেমন ওই চুলার ভিতরে লকড়ি ভরতে গেলে ভাতের পানিটা আগুনের তাপে যেমন টকবক করে ফোটে, তেমনি আপনার জুতা পরিয়ে দেওয়ার বিনিময়ে তোমার চাচার কি হবে? আপনার মগজটা কি হবে? ভাতের পানির মতো টকবক টকবক করে ফুটতে থাকবে। বলবে, আল্লাহ কিয়ামতের দিন এইরকম শাস্তি মনে হয় আর কাউকে দেওয়া হয় না। কিন্তু রাসূলের হাদিস বলছেন, সবচাইতে ছোট শাস্তি যদি হয়, সবচাইতে নিম্নে আর যদি শাস্তি হয়, আযাব হয়ে থাকে, তাহলে এটাই হলো সবচাইতে ছোট আযাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সব চাইতে ছোট আযাব এটা, জাহান্নামের জুতো আগুন পড়িয়ে দেওয়া হবে আর তার বিনিময়ে মাথার মগজ টকবক টকবক করে ফুটবে। এটাই হলো সবচেয়ে ছোট আযাব। বলুন সুবহানাল্লাহ। ভাইজান আমার, তাহলে আমরা পাপী গুনাহগার, কতটাই আমাদের প্রস্তুতি নিতে হবে এটাই আপনি চিন্তা করে দেখেন তো। আছি কোন জায়গাতে দাঁড়িয়ে? বন্ধুরে সজাগ হয়ে যান, কতদিন বাঁচবো? দুনিয়াটা আমাদের এই তো। আপনাকে এই জন্য বলছি, ঈমান বাঁচানো কঠিন হয়ে গিয়েছে। যখনই আপনার বাৎসরিক শেষ হয়, তখন মানুষের যুবকদের গান বাজনাতে সহ করা যাচ্ছে না। পৃথিবীর মানব, আপনাকে আরেকটা হাদিস বলি যে আমি একটু কালেকশনে যাই। আবু হুরায়রা বলছেন, নবীজির সাথে আমরা ছিলাম, ইজসামিয়া ওয়াজবাতান, হঠাৎ করে একটা উপর থেকে নিচের পতনের একটা শব্দ শুনতে পাওয়া যায়। নবীজি বলছেন, কালা হাজা মা তাদরুনা, আচ্ছা বলো তো। আল্লাহ পাক রাসূল বলছেন, ওরে সাহাবীরা তোমরা কান খুলে শোনো, এই যে একটা বিকট আওয়াজ হলো, একটা বিকট যে শব্দ হলো, এই শব্দটাকে তোমরা বুঝতে পারলে, তোমরা শুনতে পারলে? সঙ্গে সঙ্গে সাহাবীরা উত্তর দিলেন, কুল্লা আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ পাক রাসূল গো, এই শব্দটা কিসের হলো? এটা কিসের আওয়াজ হলো? এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন, আমরা তা বলতে পারবো না। এবার নবীজি বলছেন, ও সাহাবীরা, যখন তোমাদের প্রশ্ন করলাম আমাকেই বললে আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন, তোমরা কান খুলে শোনো। নবীজি বলছেন, কালা
হাজা হাজারুন, এটা বলে একটা পাথর, মুনজু সাবঈনা খারিফা, যে পাথরটাকে 70 বছর আগে জাহান্নাম খানাতে নিক্ষেপ করা হয়েছে। ওই পাথরটা 70 বছর আগে জাহান্নাম খানাতে নিক্ষেপ করা হয়েছে। 70 বছরের মাথায় ওই জাহান্নামের পাথরটা তলায় গিয়ে পৌঁছেছে। সাহাবীরা আসমাতু ওয়াজবাতাহা, তাই তোমরা এরকম বিকট আওয়াজ শুনতে পেয়েছো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান 70 বছর আগে পাথর নিক্ষেপ করেছে, 70 বছর পরায় জাহান্নামের তলায় পৌঁছেছে। রাসূল বলছেন ফা সামিতু ওয়াজবাতাহা, তাই তোমরা এই পাথরের আওয়াজ শুনতে পেয়েছো। জোরে বলুন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। হে আল্লাহ, তুমি জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ, তুমি মুসলিম সমাজে ইমানের জজবা, ইমানি ভোল্টেজকে আল্লাহ তুমি বৃদ্ধি করো। দুনিয়ার মানুষ আছে কোন জায়গায় দাঁড়িয়ে, কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আমাদেরকে নিহতের পূর্বেই আমাদের জোগাড় করে নিতে হবে, তাহলে আমরা পাবো পরিত্রাণ, নচেত নয়। ভাইজান আমার, একটা কথা বলি, কেউ উঠে যায় না। মসজিদের জালসা নাকি? মসজিদের জালসা, মসজিদের উন্নতি গল্পের জালসা, এটা জোড়হাত করি বন্ধু আমার। আপনি আব্বা, দাদা, নানা, অনেকেই অনেক বাবা সমতুল্য, দাদা সমতুল্য বসে আছেন, বয়সটা আমার বুঝতে পারছেন, কিন্তু আমি ফালতু কথা বলে সময় নষ্ট করি না। যতক্ষণই সময় দেন কোরআন হাদিস থেকে বলার আমি চেষ্টা করি। কিন্তু বন্ধুরা, একটা কান খুলে কথা শুনুন। কতদিন বাঁচবেন, কতদিন বাঁচবো আল্লাহ ভালো জানে, কিন্তু নিহতর পূর্বে জোগাড় করে নেন, নইলে কিন্তু আমাদের পরিত্রাণ নেই। নইলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একটা লোক, যাকে আল্লাহ নবী জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন, উনি যাবেন জান্নাতে, অথচ এই আবু বকর একদিন অঝন্নানে কাঁদছেন আর বলছেন, আল্লাহ রে, আমি যেদিন থেকে সমাজের দায়িত্ব নিয়েছি, আল্লাহ আমার সমাজের, আমার দ্বারা দিয়ে সমাজের কাজ ভালো হবে কিনা আল্লাহ তুমি ভালো জানো, আল্লাহ তুমি ভালো জানো। আমি আল্লাহ এটা বুঝতে পারি না, কিন্তু আমার অন্তরটা দূর দূর কাঁপে, আমার চোখ দিয়ে পানি আসে। আল্লাহ তোমাকে বলে আমার আরো ভয় হয়, জাহান্নামকে বলে আল্লাহ আমার ভয় হয়, আল্লাহ কবরকে বলে ভয় হয়। চলতে ফিরতে উঠতে বসতে সমাজের কোনো একটা ফল হতে গেলে আল্লাহ সেটা যদি আমার উপরে জনগণ দাবি রেখে দেয়, তাহলে আমি আল্লাহ কি করে তোমাকে জবাবদাহি দিব? তা আল্লাহ তুমি আমাকে সঠিক পথে চলার তৌফিক দান করো। একবার সকলে বলি আল্লাহুম্মা আমিন। হে মানুষ, আমি বুঝাতে চাইছি যে একটা জান্নাতি ওয়ালা লোক যদি এইভাবে আল্লাহর কাছে দরখাস্ত করে জান্নাত জাহান্নাম থেকে বাঁচার জন্য, কবর থেকে বাঁচার জন্য, আপনার দুনিয়ার ফিতনা থেকে বাঁচার জন্য, তো পৃথিবীর মানবরে আমরা কেন আল্লাহর কাছে পাপিষ্টি হয়ে জাহান্নাম থেকে বাঁচার জন্য কেন আমরা পরিত্রাণ চাইব না? হ্যাঁ, বেনামিতে 1000 টাকা। ভাইজান আমার, 1000 টাকা। তবে একটু আল্লাহর ওয়াস্তে এই মসজিদকে লক্ষ্য করে, ভাইজান আমার, নবীজি আমার 1টা 2টা করে 10টা সাহাবীর নাম উল্লেখ করেছেন, এরা জান্নাতে যাবে। আমি 10 জনকে বলতে চাইছি,